আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। আমি ইটালি থেকে বেগম ফেরদৌসী বলছি। আমার চ্যানেলটিতে যারা প্রথম থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন অ্যাড হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। চলুন যাই ঘুরে আসি সাগরের পাড়। টাটকা মাছ নিয়ে আপনাদের মাঝে তুলে ধরতেছি। দেখুন, আমার সঙ্গে থাকুন আর সাথে থেকে আমাকে সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন। যাই হোক, ভুল কিছু হলে ক্ষমা করুন। এই যে দেখুন, আমরা পরিবার, আমি, আমার হাজব্যান্ড এবং আমার সন্তান আলিফ কারিবুন, ওকে নিয়ে চলে গেলাম সাগরের পাড়ে। হঠাৎই ইচ্ছে হলো সাগরের পাড়ে ঘুরতে যাব, তাই চলে গেলাম। ফিয়েমিন চিয়েনো সেখানে চলে গেলাম। তো সেখানে যাওয়ার পর সাগরের পাড় দিয়ে হাঁটতেছিলাম, তো হঠাৎ করে দেখি ছোটো ছোটো নৌকা থেকে মাছ নামাচ্ছে। তাই খুব আগ্রহের সাথে চলে গেলাম কি হচ্ছে সেখানে দেখার জন্য। তারপর বাস থেকে নেমে সেখানে চলে গেলাম। যাই হোক, তার আগে আরেকটা কথা বলে নেই, যারা টাটকা ফ্রেশ মাছ কেনাকাটা করতে চান তারা 6টা থেকে 7:30টার ভিতরে সকালে চলে যাবেন। যাদের গাড়ি আছে তারা অবশ্যই নিজেদের গাড়ি নিয়ে চলে যাবেন সকাল শেষ 6টা থেকে 7:30টার ভিতরে। তাহলে অনেক রকমের মাছ সেখানে দেখতে পাবেন, কেনাকাটা করে নিয়ে আসতে পারবেন। এবং বিকালে যারা যেতে চান 3:30 থেকে 4:30টার ভিতরে সেখানে থাকতে হবে। 3:30 থেকে 4:30টার ভিতরে যারা থাকবেন, ছোট ছোট লঞ্চ থেকে নেমে তারা নেমে 10 মিনিটের ভিতরে একেবারে ফাঁকা হয়ে যায়। অবশ্যই খেয়াল রাখবেন, 6টা থেকে 7:30 আর 3:30 থেকে 4:30 বিকেল। আর 2 দিন বন্ধ থাকে, শনি রবি 2 দিন বন্ধ থাকে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার পর্যন্ত। যারা যেতে চান অবশ্যই সেই জিনিসটা খেয়াল রেখে যাবেন, যারা টাটকা একদম ফ্রেশ মাছ দেখতে চান বা কেনাকাটা করতে চান। আমার হঠাৎই ইচ্ছে হলো যে চলো যাই, আমরা বিকেলটা ঘুরে আসি। সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি। দেখেন কি সুন্দর ফ্রেশ মাছ। এই যে দেখেন, লঞ্চ থেকে ছোট লঞ্চ থেকে, তো সেখানে গিয়ে দেখলাম ছোট ছোট লঞ্চ থেকে এই ধরনের মাছ নামাইতেছে। এই যে দেখেন খাঁচাগুলো আছে না, প্রত্যেকটা খাঁচা 10 ইউরো করে। দেখেন এখানে মিনিমাম 2-2.5 কেজি হবে, আর 2-2.5 কেজির উপরেই মাছগুলা। আর যারা একটু বেশি আনতে চান, 2 খাঁচা 3 খাঁচা বা 4 খাঁচা, তারা অবশ্যই দামটা কম পাবেন। এখানে আমরা 2 খাঁচা মানে এক চিংড়ি মাছের একটা করে 10 ইউরো করে নিয়ে আসলাম। যাই হোক, হঠাৎ করে যাই ইচ্ছে হলো তাই নিয়ে আসলাম। আর প্রচণ্ড রৌদ্র ছিল। আমার মেয়ে তো হইচই করা শুরু করে দিয়েছে, আম্মু অনেক গরম, প্রচণ্ড রোদ, তাকাতে পারতেছি না, দাঁড়াইতে পারতেছি না। দেখেন কত বড় মাছ, আর সেগুলো ফ্রেশ মাছ না দেখলে কি হয়? আর সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো না, সেটা কি কখনো হয়? এই যে দেখেন চিংড়ি মাছ, কত রকমের চিংড়ি, অনেক রকমের চিংড়ি মাছ আছে, ছোট ছোট মাছ আছে, বড় মাছ আছে। তো যাই হোক, যতটুকু পেরেছি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ভুল কিছু হলে আবারও ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিবেন। তো যারা এই যে দেখেন এই ধরনের মাছ কিনতে চান অল্প দামে, তারা অবশ্যই ফিয়েমিনচিয়োনোতে চলে যাবেন। মানে যাই হোক, সাগরের পাড় চলে যাবেন ফিউমিনচিনোতে। সেখানে সকাল সেই ভোরে যাবেন 6টা থেকে 7:30, আর বিকেল 3:30 থেকে 4:30। এর ভিতরে গেলে দেখবেন এরকম ছোট ছোট লঞ্চগুলা পাড়ে এসে দাঁড়ায়। আর এই যে দেখেন, আগে থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করা থাকে, কখন কারা আসবে। তাদের কন্ট্রাক্ট অনুযায়ী মাছগুলা জটপট বিক্রি করে, জটপটই চলে যায়, লঞ্চ এখানে দাঁড়ায় না। দেখেন প্রচণ্ড মাছ না, একটু পর মানে আমরা দাঁড়াইছি শুধু 10 মিনিটের জন্য, 10 মিনিটেই দেখি যে একেবারেই ফাঁকা হয়ে গেছে, মাছগুলা জটপট বিক্রি হয়ে গেছে, জটপট ফাঁকা হয়ে গেছে। এখানে মানুষ লাইন ধরে দাঁড়ায় থাকে, আগে থেকে তারা যোগাযোগ করে রাখে কখন আসবে তাদের লঞ্চ, আর সেই লঞ্চ থেকেই মাছগুলা নিয়ে যাবে, আগে থেকে কথা থাকে, সেজন্য তারা এসে দাঁড়ায় থাকে। আর লঞ্চের থেকে নামার সাথে সাথে মাছগুলা নিয়ে চলে যায়। সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। যারা ফ্রেশ মাছ খেতে চান, অল্প দামে কিনতে চান, তারা অবশ্যই সেখানে সাগরের পাড় চলে যাবেন ফিয়েমিনচিনো। সেখান থেকে এরকম ফ্রেশ মাছ নিয়ে আসবেন। আর আসলে আলিফের জন্য নিয়ে আসছিলাম এক খাঁচায়, যে দেখেন খাঁচা 10 ইউরো করে নিয়ে আসছি, কারণ মাছগুলা খেতে আসলে দারুণ, সেই স্বাদ। রান্না করলাম, চিংড়ি মাছের ভর্তা করলাম, চিংড়ি দিয়ে লাউ রান্না করলাম, চিংড়ি দিয়ে ভাজি খেলাম, মোটামুটি ভালোই
বানাতেও যদি কষ্ট তারপরে খাইতে সেই স্বাদ, সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। কারণ এত সুন্দর জিনিস না তুললে কি হয়, আর সেটাই আপনাদের মাঝে সব সময় আমি তুলে ধরার চেষ্টা করি যে কিছু না কিছু সেখানে গিয়ে যেন পান, দেখেন বা আনন্দ করেন, সেই পরিবেশটাও তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, যারা টাটকা মাছ খেতে চান, আসলে অনেকেই জানেন না কোথায় মাছটা পাবেন, তারা অবশ্যই চিনুতে চলে যাবেন। সেখানে গিয়ে দেখবেন এই যে দেখেন ছোট ছোট লঞ্চ থেকে নামতেছে, এই যে আমরা টাকা দিয়ে দিছি, খাঁচাগুলো নিয়ে নিছি, প্রত্যেকটা খাঁচা 10 ইউরো করে নিয়ে নিছি। আর এই যে দেখেন আগে থেকে মানুষ দাঁড়ানো থাকে, এই যে জটপট নামতেছে, এই যে যার যার মাছ নিয়ে চলে যেতেছে। এখানে কিন্তু লঞ্চ দাঁড়িয়ে থাকে না, সেটা আপনাদের